ভাই দেখেন, কাল কিয়ামতের দিন ফুলসিরাত যদি পার হইতে না পারেন, মিজানের পাল্লা যদি আটকায় পড়েন, ভাই আপনাকে কি করবেন, ওইখান থেকে তুলবে না, আপনার তোলার কেউ নাই। এই জন্য আপনার বন্ধু, আপনার বান্ধব ওইভাবে গ্রহণ করেন, আপনার বন্ধুকে ওইভাবে আপনি নেন। যেই বন্ধু ভালো সেই বন্ধুকে আপনি কি করেন, গ্রহণ করেন। আর যেই বন্ধু মন্দ তাকে আপনি ত্যাগ করে দেন। হাদিস এটাই বলে, কোরআন এটাই বলে। হযরত আদম আলাইহিস সালাম, যিনি সৃষ্টির ভিতরে সর্বপ্রথম পুরুষ, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দিয়ে, যার লম্বা ছিল 60 হাত, বা অনেক বর্ণিত আছে যে 120 হাত পর্যন্ত উনি লম্বা ছিলেন। সেই আদমের সন্তানই আমরা। আজকে আমরা ওই আদমের সন্তানে, আজকে আমরা আমাদের হাতে 3.5 হাত, কয় ফিট দেখে আজকে আমরা কতটুক বাহাদুরি করি, কিন্তু আদম আলাইহিস সালাম ততটুক করেন নাই। আদম আলাইহিস সালাম ততটুক করেন নাই। আমরা যতটুক বাহাদুর করি, যতটুক নেতামি আমরা করি, ততটুক কিন্তু আদম আলাইহিস সালাম করেন নাই। কিন্তু উনি তো ছিলেন অনেক বড় মানুষ, 120 হাত 60 ফিট। কি মনে হয় আপনাদের কাছে? কি একটা পায়ে গেলেন, কি একটা দেখলেন, রঙের ডিব্বা, আরে কত কিছু, কি যেন পায়ে গেছেন যে এত বাহাদুরি করেন। এই জন্য ভাই, বাহাদুরি এগুলো সব বাদ দেন, আল্লাহর পথে আসেন, সবাইকে দ্বীনের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন। এভাবে দেখবেন একদিন ইসলাম পুরো বিশ্বের সামনে দাঁড়াবে। এভাবে একটু একটু করে যদি আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করি, সবাই যদি একটু একটু করে চেষ্টা করি, ইসলাম অনেক দূর যাবে ইনশাআল্লাহ। দেখেন, ইসলাম তো অনেক তলানিতে নিয়ে যাচ্ছে, বা নিয়ে যাচ্ছি আমরাই। আমাদের মা বোনদের দিকে তাকান, তাদের অবস্থাটা দেখেন, তাদের অবস্থানটা একটু দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে আমারে দূর থেকে দূরে সরায়? এত দয়ালু মাবুদ, যার অক্সিজেনে তুমি বাঁচো, যার রিজিক দেওয়া খানা খাও, যে হায়াত দিল, সেই হায়াত দ্বারা তুমি যে বাঁচতেছ, যে তোমাকে কামাই রোজগার করার তৌফিক দিল, সেই কামাই রোজগার করে তুমি তোমার বউ বাচ্চা, তুমি তোমার স্ত্রী সন্তান সবাইকে বলতেছ, মা বাবা বলতেছ, ওনার দেওয়া শক্তি দিয়ে তুমি কাজ করতেছ। সেই কাজের দ্বারা, সেই হাত দ্বারা তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছ। আল্লাহ তাআলা চোখ দিল, সেই চোখ দ্বারা তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছ। আফসোস বন্ধু, তোমাকে বলি, যে রব তোমাকে বানাইলো, সেই রবে যদি বলা লাগে কে আমার থেকে তোরে দূরে সরাইলো, তাহলে তোমার গন্তব্য সেটা তুমি খুঁজে নিও। সেই গন্তব্য তোমাকে যাইতে হবে, যেই গন্তব্যে শুধু অন্ধকার আর অন্ধকার। নূরের আলো যদি পাইতে চাও, তাহলে গন্তব্য ধরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্তব্য তো গন্তব্যই, ওই গন্তব্য যেটার ভিতরে শুধু নূরের আলো। যেই গন্তব্যে যারা পৌঁছাইছে তারা সবাই সফল হয়ে গেছে। আমরা যারা পৌঁছাইতে পারি না, আমাদের সামনে অন্ধকার আর অন্ধকার। সে অন্ধকার দূর করতে হইলে আমাদেরকে ধরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই জন্য অহংকার ভিতরে রাখা যাবে না। আদম আলাইহিস সালাম তো উনি অনেক বড় মানুষ ছিলেন, ওনার শরীরে, ওনার বডি, সকল কিছু ওনার ঠিকঠাক ছিল, কিন্তু উনি তো এরকম করেন নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জানেন উনি দোজাহানের বাদশা, কিন্তু উনি তো এরকম করেন নাই। উনি জানেন উনি রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের রহমত স্বরূপ, কিন্তু উনি তো এরকম করেন নাই। উনি তো জানেন উনি সকল নবীদের নবী, সকলের রাসূলের রাসূল, উনি তো এরকম করেন নাই। তাহলে ভাই, আপনি কে? আপনি কেন এরকম করেন? আমি কেন এরকম করি? আমি কেন এত বাড়াবাড়ি করি? আপনি কেন এত বাড়াবাড়ি করেন? ইসলাম কিন্তু এটাকে কোনোদিনও পছন্দ করে না। এই জন্য যেই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এরকম করেন না।
ওনার ভিতরে তো কোনো এরকম কোনো মানে দোষ ছিল না, মানে উনি ছিলেন একবার আপনার নিষ্পাপ। ওনার বয়স যদি 63 হয় তার উপর উনি নিষ্পাপ। উনি কি পবিত্র ছিলেন, আর আমরা কিভাবে থাকি, উনি কিভাবে চলতেন, আমরা কিভাবে চলি, ওনার কথাবার্তা কি ছিল, আমরা কিভাবে বলি, ওনার ভাষা কি ছিল, আমরা কিভাবে ভাষা বলে, উনি কিভাবে উঠতেন, উনি কিভাবে হাঁটতেন, সেই হাঁটা আমাদের ফলো করতে হবে। ভাই দেখেন, কাল কিয়ামতের দিন ফুলসিরাত যদি পার হইতে না পারেন, মিজানের পাল্লা যদি আটকায় পড়েন, ভাই আপনাকে কেউ আপনাকে কি করবেন, ওইখান থেকে তুলবে না, আপনার তোলার কেউ নাই। এই জন্য আপনার বন্ধু, আপনার বান্ধব ওইভাবে গ্রহণ করেন, আপনার বন্ধুকে ওইভাবে আপনি নেন। যেই বন্ধু ভালো সেই বন্ধুকে আপনি কি করেন, গ্রহণ করেন। আর যেই বন্ধু মন্দ তাকে আপনি ত্যাগ করে দেন। হাদিস এটাই বলে, কোরআন এটাই বলে।